আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব নাগামরিচ দিয়ে দুইটা শুটকি বেগুন ভুনা। এই তরকারিটি এত বেশি মজাদার যে আপনি মাংসের স্বাদ ভুলেই যাবেন। চলুন দেখে নেওয়া যাক এর রেসিপি। প্রথমে একটি খালি কড়াইতে আমরা কিছুটা শুটকি তেলে নিব। এখানে আমরা 100 গ্রাম শুটকি কেটে বেছে নিয়েছি। এখন কিছুক্ষণ টালা হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিব পানি। পানিটা কিছুক্ষণ গরম করে নিব বা শুটকিটা পানিতে ফুটিয়ে নিব। শুটকিটা ভালো করে ফুটে উঠলে শুটকির যে বাড়তি ময়লাগুলো থাকে সেগুলো পানিতে চলে আসবে। এভাবে রান্না করলে শুটকিতে কোনো আষ্টে গন্ধ বা কোনো রকম বালি থাকবে না। এবার পানিগুলো আমরা ফেলে দিব। ফেলে দিয়ে শুটকিগুলোকে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। এবার একটি কড়াই নেব। কড়াইটিকে গরম করে কিছু রান্নার তেল দিয়ে দিব। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ও রসুন দিয়ে দিব। এবার দিয়ে দিব 5টি নাগামরিচ। এটা আমাদের তরকারির একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস। আপনারা ইচ্ছে করলে কম ব্যবহার করতে পারেন বা বেশি ব্যবহার করতে পারেন। এটি তরকারিতে খুব সুন্দর একটা টেস্ট এবং গ্রান দিব। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 2 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো। এবার সবগুলো মশলাকে খুব ভালোভাবে আমরা ভেজে নিব। পেঁয়াজ এবং রসুনের কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত এটাকে আমরা ভেজে নিব। যখন গন্ধটা চলে যাবে তখন আমরা এখানে কিছুটা গরম পানি দিয়ে দিব। এবার এই মশলাটাকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নিব। তেল ভেসে ওঠার আগ পর্যন্ত মশলাটাকে আমরা কষিয়ে নেব। এতে আমাদের তেলটা ভেসে উঠেছে 5 মিনিট জাল দেওয়ার পরে। এখন এটাকে আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট জাল দিব। এখন আমরা এটাকে ঢাকনায় ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পরে। এতে আমাদের 5 মিনিট হয়ে গিয়েছে। এখন দেখি আমাদের তরকারিটার কী অবস্থা। এতে আমাদের মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গিয়েছে এবং মরিচগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ মরিচের ঝাল, গ্রান সব কিছু আমাদের এই মশলায় চলে আসছে। এখন এরপর যে আপনার ইচ্ছে করে মরিচগুলো সরিয়েও রাখতে পারেন বা তরকারিতেও রেখে যেতে পারেন। আমি তরকারিতে রেখে দিব, কারণ এই মরিচগুলো ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে। এখন আমরা এখানে আগের থেকে কেটে রাখা আলু এবং বেগুন দিয়ে দিব। এখানে আমরা 250 গ্রাম আলু এবং 250 গ্রাম বেগুন ব্যবহার করেছি। আলু বেগুন যদি চিকন চিকন করে কেটে দিয়েছি, এর ফলে খুব সহজেই কম সময়ের মধ্যে এগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন আমরা আলু এবং বেগুনগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে আরও 10 মিনিট এটাকে আমরা রান্না করব। তখন আমরা 10 মিনিট অপেক্ষা করি। ফিরে এলাম 10 মিনিট পরে। তাহলে চলুন দেখে নিই আমাদের আলু আর বেগুনের এখন কী অবস্থা। বেগুনগুলো মোটামুটি সিদ্ধ হলেও আলুগুলো এখনও সিদ্ধ হয়নি। এটা আরও অনেকক্ষণ জাল দিতে হবে। এখন আমরা আবার মশলার সাথে আলু বেগুন খুব ভালোভাবে মিশিয়ে দেব। খুব ভালোভাবে বারবার মিশিয়ে দিতে হবে যেন আমাদের আলুটা মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায় আর বেগুনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। এখন আমরা এখানে আগের থেকে কেটে রাখা শুটকিগুলো দিয়ে দেব। যেহেতু আমরা আগে থেকে ধুয়ে রেখেছি, এই তরকারিতে কোনো রকম বালি বা আষ্টে গন্ধ থাকবে না। এবার শুটকিগুলোকেও আমরা তরকারির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে যাতে শুটকির ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। এখন এভাবে এই তরকারিটাকে আমরা এভাবে দেখে দিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট জাল দেব। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমরা কিছুটা পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আবার নেড়েচেড়ে সব একসাথে মিশিয়ে দিলাম। তো আলুগুলো খুব একটা সিদ্ধ হয়নি, আমাদের ভালো করে সিদ্ধ করে দিতে হবে। তো চলুন এটাকে আমরা ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রান্না করি। ফিরে আসছি তাহলে 10 মিনিট পরে। 10 মিনিট আমাদের সাথেই থাকুন। এই তো চলে এলাম আমরা 10 মিনিট পরে। দেখুন আমাদের আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমরা একটু কেটে কেটে দেখে নিব যে চাচ্ছে কিনা। যদি এভাবে চাপ দিলে একটু টুকরো হয়ে যায় তাহলে ভাববেন আপনার আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা তরকারিটাকে আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তার আগে আরও কিছু আলু আমরা চেক করে নেব যে সবগুলো আলুই সিদ্ধ হয়েছে কিনা। এখন আমরা এখানে দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতা শুটকি তরকারির মধ্যে আলাদা একটি ফ্লেভার অ্যাড করে, যা আপনার মুখের টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেবে। এখানে আমরা ধনেপাতাগুলোকে আগে থেকে বেছে ধুয়ে কেটে রেখেছি। এবার ধনেপাতাগুলো তরকারিতে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এটাকে আমরা ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করব, খুব বেশিক্ষণ না। আর 5-6 মিনিটের মধ্যে আমাদের রান্না তৈরি। তো ফিরে আসছি 5 মিনিট পরে। এই তো 5 মিনিট পরে চলে এলাম আমরা। তো চলুন দেখি আমাদের তরকারির কী অবস্থা। এই তো আমাদের ধনেপাতাগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এটা আমার সিদ্ধ হওয়ার জন্য যদিও দিইনি, এটা টেস্টের জন্য দিয়েছি। তাও হালকা সিদ্ধ করে নিলে সেটা খেতে খুবই মজাদার লাগবে। এখন এই যে আমরা একটু নেড়ে চেড়ে সব একসাথে মিশিয়ে দিলাম। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল মুখরোচক খাবার। এটি আপনার মাংসের একঘেয়েমি স্বাদ দূর করার জন্য
খুবই উপকারী। এটা যে খাবে সে বারবার খেতে চাইবে, আর শুটকি প্রেমীদের কাছে এটা তো একটি অমৃতের মতো। সবাই এটা খুবই পছন্দ করবে। বাসায় নিশ্চয়ই একবার হলেও চেষ্টা করে দেখবেন। আল্লাহ হাফেজ।